এখানে এসে আমরা সব সেলিব্রিটিদেরকে একসাথে দেখতে পেলাম, আর এই মুহূর্তটার জন্য আমরা এত সুন্দর করে সবাই রেডি হলাম। চারদিকে এত সুন্দরীদের দেখে আমি নিজেই হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সকলেই খুব ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি আরুষারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমাদের এই আউটফিটের লুকে দুজনকে কেমন মানিয়েছে সবাই কমেন্ট করে বলবা। ইভেন্টে যাওয়ার পর সবার সাথে নতুন করে পরিচয় হলো, অনেকের সাথে আবারও আজকে আমাদের প্রথম দেখা, অথচ আমরা একই প্ল্যাটফর্মের সবাই। এখানে আসার পর সবার সাথে কথা বলে বুঝলাম এত ভালো মন মানসিকতা সামনাসামনি না দেখলে বোঝা যায় না। কি করতেছ তুমি? আল্লাহ, আশেপাশের মানুষ দেখলে কি করবো? কি কেউ মানে আমি খাইতেছি এটা দেখলাম আমার কি কেউ বুঝলাম না। ঠিক আছে, বুঝলাম, খাইবা, আস্তে খাও। আর এটা তো তোমার একলার জন্য, সবার জন্য নিয়ে আইছে। কি এতটুকু সবার জন্য নিয়ে আইছে? এটা কোনো কথা হলো? এটা তো আমারই লাগবে। কি কইলা? এনে তোমার এতটুকু হালিম মনে হইলো? এটা তো পুরো সবাই খাইতে পারবো। আরে কি কও, এইরকম 2-3 বল তো আমার একাই লাগে। আল্লাহ গো, কি গো কয়? আমার জামাই দিয়ে পাগল হয়ে গেছে গা। এই সত্যি করে কও, তোমার এত কিটা কেমনে লাগে? কি খাও তুমি? এটা কোনো কথা আরু? শ্বশুর বাসায় আইছি, তুমি এখানে আমার মানুষ শেষ করতেছো। এই যে এইটা ওয়েট গোটা খাই আমি এত মোটা হইতাছি, আর এত ক্ষুধা লাগে না। খাইলে এর ক্ষুধা লাগে। আমি কি করতাম, ম্যাচ গ্রুপ পেজে এটা নিছি, এখন খালি খালি ক্ষুধাই লাগে। তাই নাকি? তাহলে তো কোনো কথাই নেই, যত চিকন মানুষ আছে এটা খেয়ে সবাই মোটে হয়ে যেতে পারবো। আরে সবাই মোটা হয়ে যাবো। দেখুন আমি আগে কি তো চিকন ছিলাম, আর এখন কি হয়েছি গুলুমুলু। সবাইকে তাতেই যান, ম্যাচ গ্রুপ পেজে গিয়ে অর্ডার করেন, আর আমাদের মতো গুলুমুলু হয়ে যান। ওকে। তারপর তো এখানে এসে দেখা হয়ে গেল ফারহানা বিথি আপুর সাথে। 1.5 বছর আগে আপুর সাথে দেখা হয়েছিল, আর আজকে আসলে ক্যামেরার বাহিরে সবাই আমরা পার্সোনাল ভাবে খুবই মিশু, বাট ক্যামেরার মধ্যে যে যার প্রফেশনাল নিয়ে ব্যস্ত। আমাদের দুজনকে দেখে মাশাল্লাহ বলে যাবেন। এখানে এসে দেখলাম কাপলে ভরা, চারোদিকে সুন্দর মুহূর্ত যেন ঘিরেই রয়েছে। নেই কারো মনে কোনো হিংসা অহংকার, শুধু আছে ভালোবাসা দেওয়া আর নেওয়া। এই তো আজকে যার জন্য আসা, রানী আম্মু তার সব খালামণিরা আজকের অনুষ্ঠানে তার জন্য উৎসাহ দিতে চলে এসেছে। দোয়া করি মা, তুই অনেক বড় হ, সবসময় ভালো থাক, তোর জন্য তুই ভাগ্য নিয়ে এসেছিস। বাই দ্য ওয়ে, পার্সোনালি খুশি আপুর সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আসলেই তো মানুষকে কখনো উপর থেকে জাজ করতে নেই, কেননা সময়ে পরিস্থিতিতে আমাদের এক একজনের মন মানসিকতা এক এক সময় এক এক রকম হয়ে থাকে। বাট আজকে আমরা সবাই খুবই খুশি ছিলাম, সবার সাথে আজকে দেখা হয়ে খুব ভালো লাগছে। সবাই আমাকে এত আদর করছিল, আর সাপোর্ট তো অলওয়েজ তোমরা আমাকে দাও। এখানে আসার পর আমার ভিডিও নিয়ে কথা হচ্ছিল, আমি নাকি ট্রেন্ডিং ভিডিও করে থাকি। আসলে কি সত্যি? হুট করে নিচ থেকে উপরে এসে বিথি আপু বলো, কেন আমাকে নিচে রেখে এসেছো? তোমরা একা একা ভিডিও বানাবে, আমাকে নিবে না? আসলে মন থেকে বিথি আপুকে আমি অলওয়েজ খুবই রেসপেক্ট করি, কেননা বড় আপু হিসেবে বেস্ট। তাই তো আপুর সাথে আমি একটা বেস্ট স্লোমো নিয়ে নিলাম। আর কেমন লাগছে দুজনকে সবাই কমেন্ট করে জানাবে। খুব ভালো লাগছিল, বছরের শেষে সবাই আমরা একসাথে হয়েছি, হাসি খুশিতে বছরটা শেষ করতেছি। ইনশাল্লাহ নতুন বছর খুব ভালো যাবে। সামনে আমাদের একটি স্পেশাল ডে আছে, সেই জন্য আপুর সাথে একটু দাঁড়িয়ে কথা বলছিলাম কিভাবে কি করা যায়। মিলন ভাই এখানে আসার পর আমাকে দেখে বলতেছে যে তোমরা কখন আসলা? আসলে ভাইয়াও ভাবেনি আমরা আসবো, আর আমরাও একদমই ভাবতে পারিনি ভাই আসবে। হুট করে এসে দুজনকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি আমরা। আর এখানে কাপল রিলস চলছিল, তাই তো তোমরা দেখতে পাচ্ছ। নিশা আপু, পরি আপু, সোহানা আপু, মাশাআল্লাহ সবাই খুবই প্রিটি, সবাই খুব মিশুক। অনেক এনজয় করার পর সবাই একসাথে ডিনারে বসে গেলাম। খেতে বসে আমরা এক একজন আরেকজনের সাথে এতটা গল্প করছিলাম, মনে হচ্ছিল খুবই পরিচিত অনেক আগে থেকে। আর আজকে রানী আম্মুর বার্থডেতে এসে সত্যি খুব ভালো লাগছে। আমাদের ড্রেসের কোট কালার ছিল হোয়াইট কালার, মাশাআল্লাহ সবাইকে খুবই সুন্দর লাগছে। খুবই একটা ভালো সময় নিয়ে আমরা সবাই একসাথে রানিয়ার বার্থডেটা সেলিব্রেট করলাম। হ্যাপি বার্থডে টু ইউ রানী আম্মু। কেক কাটার পর এক একজনের অবস্থা দেখে আমরা তো পুরোই অবাক। এই ভাইয়াটা তো কি যে সুন্দর করে ডান্স করছিল, আর আমাদেরকে এত মজা দিচ্ছিল। আজকের এই পুরো সময়টা আমাদের কাছে স্মৃতিময় হয়ে থাকে। যতক্ষণ ওইখানে ছিলাম ততক্ষণ আমাদের হাসি মুখ থেকে একটুও সরে। সবাই একসাথে খুবই মজা করছিল, উড়াদুরা ডান্স তো চলছিলই। বাই দ্য ওয়ে, আজকে দেখতে দেখতে চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যায়ে। সবার কাছ থেকে বিদায় নিতে যেন ইচ্ছেই করছিল। তারপর কি করা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, টাটা।